হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেয়ানা দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আগুনদারের মতো প্যান্টটা পরে কোথায় যাচ্ছিস? তোমার ক্যামেরাটা খুলেছে। নাটা লোক হলো মতো লাগছে। আজকে আমার দুই বাবাইয়ের জন্য ছোট্ট দুটো উপহার কিনতে যাব। এখন যাচ্ছি গিফট দুটো কিনতে, তারপরে যাব সোনামার বাড়িতে, কারণ সোনামার বাড়িতে আজকে পুজো হচ্ছে, সামনে জামাই ষষ্ঠী। আর শ্বশুর মশাইয়ের জন্য তো জামাইকে গিফট কিনতেই হবে, তাই ভাবলাম আমার দুই বাবাইয়ের জন্য যা কিনবো একই জিনিস কিনবো। কি কিনবো ভাবতে ভাবতে চলে আসলাম ফোনের দোকানে। সেই লকডাউনের সময় দুজনকে একই ফোন কিনে দিয়েছিলাম, কিন্তু ফোনগুলোর অবস্থা ভীষণই খারাপ। আর নিজেরা তো পছন্দ মতো কিছু কিনবেই না নিজেদের জন্য, আর সব বাবারাই এটাই করে। নিজেরা ছেঁড়া জামা পরে সন্তানদেরকে ভালো জামা কাপড় পরানোর আশায় থাকে, এরই নাম হয় বাবা। বাবারা যেমন আমাদের সব কিছু খেয়াল রাখে, কখন কোনটা আমাদের দরকার, ঠিক এখন সেই দায়িত্বটা পুরোটাই আমাদের। কারণ ওরা এখন আমাদের কাছে সন্তানের থেকে অনেক বেশি। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের প্রতি অনেক কর্তব্য থাকে, আর সেটা প্রত্যেকটা সন্তানদেরই উচিত পালন করা। এই ফোনটা কিনেছিলাম ওই বাড়ির বাবাইয়ের জন্য। ভিডিও করা হয়নি দেওয়ার সময়, কারণ গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর সাথে দুটো হেডফোন গিফট দিয়েছিল আমাকে, আর এইটা কিনেছিলাম এই বাড়ির বাবাইয়ের জন্য। তারপরে চলে এসেছিলাম সোনামার বাড়িতে, কারণ এখানে আজকে সত্যনারায়ণের পুজো হচ্ছে, আর বাড়ির সবাই মিলে ভীষণ আনন্দ করছি আমরা। আমি যখন এসেছিলাম তখন পুজো প্রায় শেষ হয়ে গেছিল।
এই ডাকছে ঠাম্মা, ঠাম্মা ডাকছে ওকে অনেকক্ষণ ধরে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।